দেখ বোন, মিথ্যে কথা বলার একদম চেষ্টা করিস না। আমি বেরিয়ে 10টা ছেলেকে জিজ্ঞেস করলে পুরো সত্যিটা জানতে পেরে যাবো, তার ফল কিন্তু ভালো হবে না। টুপাই বলেছে তুই একটা সাদা গাড়ি করে কারোর সঙ্গে কোথাও একটা গেছিলি। কোন বড় গাড়ি তোমাকে এখান থেকে নিয়ে গেল? উত্তর দাও। কোন সাদা গাড়িতে করে মধ্যরাতে তুমি পাড়াতে ফিরলে? আনসার মি। কি মনে করেছো? হ্যাঁ, আমরা গরিব হতে পারি কিন্তু অশিক্ষিত নই। বাবা মার সম্মানটা এইভাবে নষ্ট করছিস মা? কিসের সাদা গাড়ি? আমি তো বুঝতেই পারছি না। দেখ বোন, মিথ্যে কথা বলার একদম চেষ্টা করিস না। আমি বেরিয়ে 10টা ছেলেকে জিজ্ঞেস করলে পুরো সত্যিটা জানতে পেরে যাবো, তার ফল কিন্তু ভালো হবে না। টুপাই বলেছে তুই একটা সাদা গাড়ি করে কারোর সঙ্গে কোথাও একটা গেছিলি। কোথায় গেছিলি সেটা কি বলবি সবাইকে? হ্যাঁ, আর কে ছিল সেই সাদা গাড়িতে? বুঝতে পারছি না, তুই জীবনে গাড়ি চড়িসনি। হ্যাঁ ঠিক আছে, চড়িসনি কারণ তোর গাড়ি চড়ার সামর্থ্য নেই। গাড়ি চড়ার জন্য আরেকজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলি? আমি কোথাও যাইনি। আবার মিথ্যে কথা। তুমি কিন্তু আমার শুধু শুধু মারছো। বাইরে কোন কাকিমা তোমায় কি বলেছে সেটা সত্যি, আর তোমার নিজের মেয়ে যেটা বলেছে সেটা মিথ্যে। সত্যি কথা বল। শুধু শুধু অন্য কারোর নাম না বলে তোর কথাই বা তিনি বললেন কেন? আমি কি ওকে ডাকবো এক্ষুনি? থাক থাক আসমান, আর কাউকে ডাকতে হবে না। ডাকলে তো আমাদেরই লজ্জা বাড়বে, তাই না? এক্ষুনি ভদ্রমহিলা এসে এতগুলো কথা শুনিয়ে দিয়ে গেলেন। এখন যদি ওনাকে আবার ডেকে আমরা সালিশি মানতে যাই, তাহলে তো ছেড়ে কথা কইবেন না আমাদের। আমাদের আরো 4টে কথাও শোনাবেন আর আমাদের লজ্জাও বাড়বে। এসব কথা আমাদের শোনার দরকার নেই। আমি বলছি এই মেয়ের ব্যবস্থা আমি করব। ওর কাল থেকে লেখাপড়া বন্ধ, সব বন্ধ। ও বাড়ি থেকে বেরোবে না। তোমার ইচ্ছেতে নাকি আমার সামনে পরীক্ষা, আমার পড়াশোনা করতে যেতে হবে না? মানেটা কি? তুলি শোনো না, পড়াশোনা করতে গেলে তো সত্যি কথাটাও বলতে হবে, তাই না? দেখো, লেখাপড়া করার অন্যতম শর্ত হচ্ছে যে তোমাকে সত্যি কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। একদম ঠিক কথা। তুই কি ভেবেছিস তুই খুব চালাক? না, খুব চালাক। আমরা খুব বোকা। খাসে মুখ দিয়েছিলি। কোথায় গিয়েছিলি বল? শোন, আমি শাসন করি না মানে এই নয় যে প্রয়োজনে আমি শাসন করতে পারবো না। দেখ তুলি, আমাদের পরিষ্কার বক্তব্যটা হলো লোকের কাছে আমাদের যেন তোকে নিয়ে কোনো কথা না শুনতে হয়। বুঝতে পেরেছিস? যে তুই এখানে যাচ্ছিস, সেখানে যাচ্ছিস, এটা করছিস, ওটা করছিস, এটা যেন আমাদের না শুনতে হয় তোর জন্য। তুই যদি কোনো ভুল করে থাকিস সেটা আমাদের বল। দেখ তুই না বলা পর্যন্ত আমরা তোকে ছাড়বো না, সেটা তুই বুঝতে পারছিস? আরে বাবা, আমি তো কিছুই করিনি, কি বলবো?